আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য প্রত্যেকটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে ইতোমধ্যেই। এটা তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং এরপরে দেখানো হবে ইংরেজি দ্বিতীয় পত্র। তোমাদের ইংরেজি প্রথম পত্রের জন্য শর্ট সিলেবাস অর্থাৎ সংক্ষিপ্ত আকারে এসএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছিলে। আজ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা প্রকাশিত হয়েছে। দেখো বন্ধুরা, ইংলিশ প্রথম পত্রের জন্য সাবজেক্ট কোড হচ্ছে 107। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা এখানে দেওয়া আছে। দেখো এই যে একদম বাম পাশে দেখো ইউনিট 1 থাকবে, এরপর ইউনিট 2 থাকবে, ইউনিট 3 থাকবে, এরপরে ইউনিট 6 থাকবে। তার মানে বুঝতে পারতেছো 4, 5 কিন্তু বাদ। তারপরে ইউনিট 6 এর পরে থাকবে হচ্ছে ইউনিট 10। তার মানে আবার 7, 8, 9 এই তিনটা ইউনিট আবার বাদ। শুধুমাত্র এখানেই শেষ না বন্ধুরা, দেখো তোমাদের কিন্তু লিসনও কিছুটা কম করে দেয়া আছে। তো তো লিসন আসলে কম করে না দিলেও তোমাদের ফুলটাই পড়তে হবে। তো দেখো ইউনিট 10 থাকবে, এরপরে হচ্ছে ইউনিট 11 থাকবে, ইউনিট 11 থাকবে, এরপর ইউনিট 13 থাকবে, ইউনিট 16 থাকবে। আর তোমাদের প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে এরকম যে আনসিন প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজের মধ্যে ইনফরমেশন ট্রান্সফার, তারপরে সামারাইজিং, এরপর ম্যাচিং, রিয়ারেঞ্জ, এরপর রাইটিং পার্টে থাকবে তোমাদের হচ্ছে কমপ্লিটিং স্টোরি, এরপরে হচ্ছে ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস, এরপর রাইটিং ডায়ালগ, এরপর হচ্ছে রাইটিং লেটার অবলিক ইমেইল অথবা তোমাদের ইনফর্মাল লেটার হিসেবে বা ফর্মাল লেটার হিসেবে থাকতে পারে। তো এটা হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্রের জন্য। এরপরে দেখো সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ তোমাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু 100 মার্কেরই হবে, কিন্তু মূলত তোমাদের সিলেবাসটা একটু সংক্ষিপ্ত। এরপরে দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্রের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য দেখো ইংরেজি সেকেন্ড পেপারে অর্থাৎ সাবজেক্ট কোড হচ্ছে 108। ইংরেজি সেকেন্ড পেপারের জন্য তোমাদের থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর ভার্বস অ্যান্ড টেন্স, এরপর অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, এরপর হচ্ছে প্রিপোজিশন, এরপর সেন্টেন্সেস, এরপর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ ও তোমাদের গ্রামাটিক্যাল অংশের জন্য জাস্ট এই কয়েকটা আইটেম থাকবে। অর্থাৎ গ্রামাটিক্যাল অংশের জন্য খুবই অল্প কয়েকটা আইটেম দিয়েছে, যদিও এর ভিতরে আরো কিছু আইটেম দিয়েছে, যেমন অ্যাডজেক্টিভের ভিতরে আর্টিকেল রয়েছে, তারপর ডিটারমাইনাস রয়েছে, অর্থাৎ তোমার ডিগ্রি অ্যান্ড কম্প্রিহেনশন রয়েছে। যা যা আসছে আসলে তোমাদের জন্য এখানে তোমাদের পাশে লিখে দেয়া আছে, তোমরা এখান থেকে এগুলো পড়ে নিও। আমি পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেকটা বিষয়ের জন্য আপলোড করছি এবং চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তোমাদের প্রত্যেকটা বিষয়ের ভিডিওগুলো দেওয়ার জন্য। এরপর দেখো বন্ধুরা, তোমাদের রাইটিং পার্টের জন্য থাকবে হচ্ছে রাইটিং সিভি উইথ কভার লেটার, এরপর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন, এরপর হচ্ছে প্র্যাকটিস ক্লাস। প্র্যাকটিস ক্লাস ও তোমাদের আসলে প্র্যাকটিস করার জন্য এটা একটা। আর প্রশ্ন পদ্ধতিটা এই যে এখানে তোমাদের নিচে দেয়া থাকবে যে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, এরপর হচ্ছে সাবস্টিটিউশন টেবল, এরপর রাইট ফর্ম অফ ভার্বস, এরপর চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের ভিতর কি কি থাকতে পারে সেটা এখানে পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছে। এরপর 5 নম্বরে থাকবে ট্যাগ কোশ্চেন, এরপর 6 নম্বরে থাকবে হচ্ছে সাফিক্স প্রিফিক্স, এরপর 7 নম্বরে থাকবে প্রিপোজিশন, এরপর 8 নম্বরে থাকবে হচ্ছে কানেক্টরস or linking words, এরপর 9 নম্বরে থাকবে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের রাইটিং পার্টের জন্য অর্থাৎ পার্ট বি এর জন্য থাকবে হচ্ছে 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে তোমাদের হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে থাকবে 10 মার্ক, এরপর হচ্ছে রাইটিং ইমেইল, লেটার অর অ্যাপ্লিকেশন, এখানে থাকবে 10 মার্ক, এরপর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন অর্থাৎ রচনার মধ্যে থাকবে হচ্ছে 20 মার্ক। এই যে সর্বমোট তোমাদের হচ্ছে গ্রামাটিক্যাল টার্মে 60 মার্ক এবং রাইটিং পার্টে হচ্ছে 40 মার্ক, অর্থাৎ টোটাল হচ্ছে 100 মার্ক। তাহলে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গেছো। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার জন্য। তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল, আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।